সেবাশ্রম কেন্দ্রীয় সেবাশ্রম এর আয়োজনে আজকের এই মহাযজ্ঞ নাম অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন মাইকেল তিরোহিত দাদা। উপস্থিত রয়েছেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীর সকল মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের এলাকার সন্তান, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। আমি আসলে এত বড় অনুষ্ঠানে এর আগে কখনো, এই ধর্মীয় অনুষ্ঠানে আমি এর আগে কখনো আসিনি। সেজন্য নিজেকে আমি গর্বিত মনে করছি এবং ধন্য মনে করছি। প্রিয় উপস্থিতি, আমি আসলে আপনাদের আজকের এই একটি ধর্মীয় অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠানে আমি অযাচিত বক্তব্য রেখে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি শুধু বলতে চাই, আমরা এই কোটালীপাড়ার সন্তান, আমরা এই টুঙ্গিপাড়া কোটালীপাড়া মিলে আমরা বসবাস করি। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী এবং অন্য বিভিন্ন মতের মানুষ আমরা এখানে বাস করি। আমরা কখনোই আমার হিন্দু ভাই বৌদ্ধ যারা খ্রিস্টান আছেন, আমরা কখনোই কাউকে সংখ্যালঘু হিসেবে কখনো গণ্য করি না। বিশেষ করে আমার রাজনৈতিক জীবনে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ রাজনীতিবিদ ছিলাম না। আমি কখনো প্রতিশোধ পরায়ণ কোনো মানুষ না। আমি রাজনীতি করি এবং আমার সংগঠনের নাম একটু আগে বলেছে দাদা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমি কেন্দ্রীয় সভাপতি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মানসিকতা নিয়েই আমি সারা দেশে কাজ করি। মানুষের কল্যাণে, মানুষের পাশে থেকে আমি কাজ করি। প্রিয় উপস্থিতি, আজকে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের অনেক ভাই মনে করেন যে হিন্দুরা এখানে সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু। আসলে আমি এই কনসেপ্টে বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। আমার সংবিধান স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রের মালিক জনগণ। আর এই ভূখণ্ডে, এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা একটি স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি, এখানে অনেক জাতি ধর্মের মানুষ এখানে বসবাস করে। যেরকম হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, পাহাড়ি মারমা মং চাকমা, অনেক উপজাতির সমতলী পাহাড়ি মানুষ এখানে বসবাস করে। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের সংবিধানে একটি জিনিস সংযোজন করেছেন, সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা যারাই বসবাস করি আমাদের সকলের একটি পরিচয়, আর সেই পরিচয়টা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। প্রিয় উপস্থিতি, আমি সবসময় একজন শান্তিপ্রিয় মানুষ, আপনাদের পাশে থেকে সবসময় এলাকার মানুষের সেবা করার জন্য কাজ করে যেতে চাই। আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদেরকে পাশে রেখে এই এলাকার সকল মানুষকে সাথে নিয়ে এলাকার ভাগ্য উন্নয়নে, এলাকার মানুষের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সমস্ত ভাইয়েরা উপস্থিত রয়েছে, সকলের কাছে শুধু বলতে চাই, ভয় নয়, আতঙ্ক নয়, একসাথে আপনাদের সুখে দুঃখে, আপদে বিপদে, আনন্দ উচ্ছ্বাসে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা আমাকে সেই সুযোগটুকু দিবেন, আমি আমার আমৃত্যু আপনাদের পাশে থেকে যেন এই কাজটুকু করে যেতে চাই। আর একটা জিনিস মনে রাখবেন, অনেক দুষ্ট চক্র আছে, অনেককে ভয় ভীতি প্রদর্শন করে। আমি দয়া করে আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই, আমাকে অনেক সময় পাওয়া যায় না, ব্যস্ত থাকি। আমার সাথে এলাকার একটি ছেলে থাকে, প্রদীপ অধিকারী, কান্দি বাড়ি, ওর নাম্বারটা একটু নেবেন। আমি মনে করি যে কোনো প্রয়োজনে আপনারা স্মরণ করলে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের শুধু আনন্দ উচ্ছ্বাসে না, আপনাদের বিপদে আপদে, আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই ইনশাআল্লাহ। একসাথে থেকে আগামী দিনে এই কোটালীপাড়ার মানুষকে সাথে নিয়েই এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব, সেই প্রত্যাশায়, সেই প্রতিজ্ঞায় সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকল ধন্যবাদ।